নমস্কার, প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ বানাবো ভেজ মোমো, যেটা হবে একদম দোকানের মতো। ভেজ মোমোতে আমি সয়াবিনের ব্যবহার করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেজ মোমোটা। বাজারের নয়, বাড়িতেই সুস্বাদু ভেজ মোমো বানিয়ে নিন। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখুন ভেজ মোমো বানানোর জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি গাজর, বাঁধাকপি, আর নিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিনটা আগে থেকে জলে ভিজিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পাতিলেবু আর সয়া সস। পাতিলেবুটা অপশনাল, নাও নিতে পারেন। এরপর একটা বড় বাটির মধ্যে নিয়েছি ময়দা, তাতে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। শুকনো উপকরণগুলো একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প করে জল দিয়ে একটা নরম ডো রেডি করে নেব। হালকা হাতে উপকরণ মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে আমি একটা ডোকে রেডি করে নিচ্ছি। খুব নরম না, একটুখানি নরম হলেই হবে। এরপর আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য সেট করার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে ডোটা রেডি হোক, আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দেবো 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এরপর কেটে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা টুকরো করে নেবেন, তাহলে খুব ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই রান্নাটিতে তেলের পরিমাণ খুবই কম, খুবই স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সকলকে খাওয়ানো যেতে পারে, আর খুব হেলদি একটা খাবার। তাই বাড়িতেই এভাবে সহজ পদ্ধতিতে মোমো বানিয়ে নেবেন। এরপর আরও একটু তেল দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব, একদমই কম তেলে হবে। এরপর দিয়ে দেব কুচানো আদা আর রসুন। আদা রসুনটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। সমস্ত সবজিকে কিন্তু মিহি করে কুচো করে নিতে হবে। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। গাজরটাও আমি মিহি করে কুচি করে নিয়েছি। গাজরটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব বাঁধাকপি। আমি সমস্ত সবজিগুলোকে কেটে একবার ধুয়ে নিয়েছিলাম। এরপর এটা নেড়েচেড়ে নেব। এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে এটা অনেকটাই বয়েলড হয়ে আসবে, তবে সবজিগুলো একদম পুরো সেদ্ধ করার দরকার নেই, একটুখানি ভাজা ভাজা হলেই হবে। দেখুন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব। আমার পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব পাতিলেবুর রসটা, আর দিচ্ছি একটুখানি সয়া সস। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কিন্তু সয়া সস আর লেবুর রসটা দিয়েছি। যদি আপনারা লেবুর রস না দিতে চান তো নাও দিতে পারেন। দেখুন এদিকে আমার ময়দার ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি আর একবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। দেখুন এভাবে করে আমি লেচি কেটে নিচ্ছি, যেমনটা আমরা লুচি করে থাকি সেরকম। একটু ছোট চাইলে ছোট করতে পারেন। বাড়িতেই এত সুন্দর মোমো বানিয়ে নিন, খুব ভালো হয়। দেখুন সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব চাকতি বেলনা। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো ময়দা। আমি এখানে তেলের ব্যবহার করিনি, ময়দার ব্যবহার করেছি। ময়দা দিয়ে এরপর লুচির আকারে বেলে নেব। এরপর আপনারা একটা করে বেলে পুর ভরে নিতে পারেন। আমি কিন্তু একসাথে 10টা মতো বেলে নিয়েছি, তারপর পুর ভরেছি। আপনার যেটা সুবিধা মনে হয় সেটাই করতে পারেন। দেখুন লুচির মতোই বেলেছি, তবে তেল দিয়ে না, ময়দা দিয়ে। এরপর আরেকটা প্লেটে সরিয়ে রাখছি। একটা করে বেলে পুর ভরে নিলেও কোনো অসুবিধা নেই। আমি 10টা মতো এখানে বেলে নিয়েছি। এরপর পুর ভরে নিচ্ছি। পুরটা দিয়ে
মুখটা একটু মুড়ে দেব। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। দেখুন একটা শেপ দিয়ে দিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি পাশে একটু ডিজাইন করে দেব। বাজারে তো মোমো কিনে খান, তবে বাড়িতে একবার এভাবে মোমো বানিয়ে নেবেন, খুব ভালো হয়। বাচ্চাদেরকে খাওয়ানো স্বাস্থ্যকর। এখানে ময়দার জায়গায় আপনারা আটার ব্যবহারও করতে পারেন। আটার ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, ভালো হয়। দেখুন আর এক রকম ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু এই ডিজাইনটা করতে বেশি ভালোবাসি, এটা করা সহজ। এভাবে মুখটা মুড়ে দুই পাশ থেকে এভাবে আরেকবার এঁটে দিচ্ছি। এভাবে ডিজাইনটা করে নেব আমি বাকিগুলোয়। আমার এটাই বেশি সহজ মনে হয়, তাই আমি এভাবে করি মোমো বানিয়ে থাকি। দেখুন রেডি হয়ে গেছে। বাড়িতেই এভাবে বানিয়ে নিন একবার মোমো, দোকানের থেকে অনেক ভালো হয়। দেখুন এবার একটা এরকম বাটি নিয়েছি, এর মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এরপর এক এক করে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। গ্যাসে একটা বড় বাটি বসিয়ে তাতে অনেকটা পরিমাণ জল দিয়ে আমি ফুটতেও দিয়ে দিয়েছি। এরপর মোমোগুলো এর মধ্যে সাজিয়ে নিয়ে স্টিমে বসিয়ে দেব। দেখুন এর উপর বসিয়ে দিচ্ছি, জলটা ভালোভাবে ফুটে গেলেই হবে। এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই মোমোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি এভাবে করি বাকি মোমোগুলোও বানিয়ে নিচ্ছি। দেখুন বাকি মোমোগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করছি। শেজওয়ান সস বা শেজওয়ান চাটনি বা টমেটো সসের সাথে পরিবেশন করুন, বা বাড়িতেই ধনেপাতার চাটনি বা টমেটো চাটনি বানিয়ে নিন, খুব ভালো হয়। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।